ওকে 11 প্রবলেম নাম্বার ইয়েস ইট ইজ ভেরি নাইস। দেখো তো ওইটা আমরা করে আসছি, তাই এখানে দেখো এখানে আমরা ক্যালকুলেট করাই আছে তাই না? ইয়েস এখানে আমরা ক্যালকুলেট করাই আছে x ইকুয়াল হচ্ছে আলফা cos থিটা প্লাস বিটা sin থিটা, এবং এখানে ক্যালকুলেট দেখো যে ফর্মুলা মানে আমাদের কনসেপ্ট আছে রুট ওভার x মাইনাস আলফা বাই বিটা মাইনাস x, দেখা যাচ্ছে কি? ইয়েস বিটা মাইনাস x অর রুট ওভার x মাইনাস আলফা বিটা মাইনাস x। সো আমাদের আগের মতোই, জাস্ট আমাদের এখানে একটা টার্ম কম আছে এবং এটা ফরম্যাটটা একটু ভিন্ন, মানে ফরম্যাট ভিন্ন মানে হচ্ছে যে তোমার ব্যাপারটা একটু সামান্য ভিন্ন, বাট মেইন ব্যাপারটা একই রকম। ওকে অলরাইট, তাহলে দেখো আমাদের x ইকুয়াল ধরে নিয়েছি। ওকে আমরা যদি এই নিয়মেই করি, এটাকে আসলে বেশ কিছু নিয়মে করা যাবে, শুধুমাত্র এই নিয়মে না, আমরা বিভিন্ন ভাবে এখানে মাল্টিপ্লাই করে করতে পারি, এটাকে তোমার উপর নিচে তোমার হচ্ছে যে রেশনালাইজেশন করে করতে পারি, অর্থাৎ স্কয়ার রুটের উপর নিচে গুণ করে আর কি অনুবন্ধী নিয়ে। তো এখন দেখো এটা ক্ষেত্রে খেয়াল করে দেখো যে x ইকুয়াল এত হলে আমরা পেয়েছিলাম কি x মাইনাস দেখো তাহলে যে আমাদের এখানে x মাইনাস আলফা সমান সমান কি পেয়েছিলাম আমরা বলতো? x মাইনাস আলফা সমান সমান পেয়েছিলাম আমরা হচ্ছে গিয়ে বিটা মাইনাস আলফা, তোমরা নিজেরা করে নিবা যদি মনে না থাকে। ওকে তাহলে দেখো বিটা মাইনাস আলফা ইনটু হচ্ছে তোমার sin থিটা বা sin স্কয়ার থিটা। ওকে তাহলে রুট ওভার x মাইনাস আলফা কি পেলাম? x মাইনাস আলফা সমান সমান কি হবে? রুট ওভার বিটা মাইনাস আলফা ইনটু sin থিটা, তাই না? ইয়েস দ্যাট ইজ ভেরি ইজি। and root over আবার বিটা মাইনাস x ইকুয়াল টু কি পেলাম আমরা বলতো? cos স্কয়ার থিটা পেলাম আমরা, and root over বিটা মাইনাস x ইজ ইকুয়াল হচ্ছে সরি বিটা মাইনাস x। আচ্ছা এখানে একটা জিনিস আমরা ভুল করছি, সেটা হচ্ছে এখানে এটা না অ্যাকচুয়ালি আরেকটু ভিন্ন রকম থাকবে, সেটা হচ্ছে এখানে রুট ওভার না, প্রথমে হচ্ছে বিটা মাইনাস আলফা ইনটু বিটা মাইনাস আলফা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা পাবো কি? বিটা মাইনাস x ইকুয়াল হচ্ছে রুট ওভার বিটা মাইনাস আলফা ইনটু cos থিটা, তাই না? এটা আমরা পেয়ে যাব। এন্ড একই ভাবে dx সমান কি পাবো বলতো? dx সমান পাবো হচ্ছে গিয়ে এন্ড আমরা বলতে ওই একই রকম 2 sin থিটা cos থিটা। এন্ড অলসো তোমরা এখান থেকে tan থিটা নিতে পারো বা cos থিটা নিতে পারো, তো মাল্টিপ্লাই আছে, তোমরা ভিন্ন ভিন্ন জিনিসপত্র নিতে পারো, যে কোনো ভাবে তোমরা নিতে পারো। থিটার মানটা বের করা লাগবে, সো ফাইনালে যা যাবে তার ডিপেন্ড করে থিটার মানটা আমরা নিতে পারবো। ওকে তো এখন আসো আমরা যদি এখানে দেখো এখানে dx দেওয়া নাই, dx টা তোমরা দিয়ে নিবা, এটাকে একটু বড় করে দিই। ওকে তাহলে আমাদের এটা হয়ে যাবে। ওকে তাহলে দেখো এখন আমরা যদি এখানে সিম্পল ভাবে এটাকে ইনপুট করি, তো এটা নিলাম আমি, মনে করো যে এই প্রথমটা। ওকে প্রথমটা নিয়ে যদি ক্যালকুলেট করা শুরু করি, এই যে প্রথমটা নিয়ে আমি ক্যালকুলেট করা শুরু করি, তাহলে আমরা যেটা পাবো কি হবে আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ তাহলে দেখো এখানে ডাইরেক্টলি আমরা করব ইন্টিগ্রেশন অফ, আমি জাস্ট ভ্যালুগুলো বসাই দেব, আমরা করে রাখছি। ওকে জাস্ট ভ্যালুগুলো বসাই দেব, x মাইনাস আলফা রুট ওভার x মাইনাস আলফা কি রুট ওভার x মাইনাস আলফা এটা আমাদের। ওকে রুট ওভার বিটা মাইনাস আলফা ইনটু sin থিটা, তাই না? ইয়েস sin থিটা ডিভাইডেড বাই বিটা মাইনাস x, বিটা মাইনাস রুট ওভার বিটা মাইনাস x, বিটা রুট ওভার বিটা মাইনাস আলফা ইনটু হচ্ছে cos থিটা। তাহলে আর dx সমান কি পেলাম বলতো আমরা? 2 sin থিটা cos থিটা d থিটা। ভেরি মাচ সিম্পল। তো দেখো এটা কেটে গেল, আর বেশি সহজ হয়ে গেছে আমাদের। তাহলে আমাদের এটা কেটে গেল, আর কিছু কি কাটে? হ্যাঁ আর অনেক কিছু কাটে, cos থিটা কাটে। তাহলে আমরা এখানে পেলাম কি ফাইনালি যেটা পেলাম আমরা সেটা হচ্ছে কি দেখো 2টা আছে, ঠিক আছে, আমাদের sin থিটা ইনটু sin থিটা মানে 2 sin স্কয়ার থিটা আর একটা d থিটা আছে। অঙ্কটা একেবারে সিম্পল হয়ে গেল না? দেখো তো জাস্ট এই পদ্ধতিটা ফলো করার কারণে, আদারওয়াইজ এই অঙ্কটাকে আমাকে অনেক সাবস্টিটিউট করা লাগতো, আবার রেশনালাইজেশন করা লাগতো। ওকে সো ভেরি মাচ সিম্পল এন্ড ইজি, নো প্রবলেম। ওকে আচ্ছা দেখো তাহলে 2 sin স্কয়ার থিটা d থিটা, আমরা যদি এদেরকে 2 sin থিটা মানে কি বলতো? মনে নাই ফর্মুলাটা? cos থিটা ফর্মুলা মনে আছে? cos থিটা ফর্মুলা কি ছিল? cos থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো 2 sin স্কয়ার থিটা কি হবে? 1 মাইনাস cos থিটা। সিম্পল ব্যাপার। ওকে তাহলে দেখো এখানে কি আসছে আমাদের? ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস
cos 2 theta d theta, ভেরি সিম্পল। ওকে, এবার আসো তাহলে এখন দেখো আমরা যদি বসাই তাহলে এখানে থিটা আসে মাইনাস এখানে কি আছে বলতো cos থেকে কি হবে sin 2 theta ডিভাইড বাই 2। ওকে, প্লাস c, এটাই সিম্পল। এখন আমরা জাস্ট থিটাটা আমরা ইনপুট করব। ওকে, তুমি এখানে ইচ্ছা মতো থিটার মানটা ভ্যালুটা ইউজ করতে পারো। হ্যাঁ, যে যেখানে আমরা sin থিটা আছে 2 আছে তুমি করো, কোনো সমস্যা নাই। এটা ডিভাইড এটা করো, তো tan থিটা সমান কি আসবে? tan থিটা সমান আসবে রুট ওভার তোমার হচ্ছে গিয়ে হ্যাঁ x মাইনাস আলফা ডিভাইড বাই বিটা মাইনাস x। তুমি tan থিটা করো, cot থিটা করো, sin থিটাই নিয়ে আসো, কোনো সমস্যা নাই, যেকোনো তুমি বসাইতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এখানে সিম্পল ভাবে যেকোনো একটা কিছু বসাইলে আমাদের হয়ে যাবে অঙ্কটা। থিটা মানে কি তোমার হচ্ছে যে tan ইনভার্স থিটা মানে কি বলতো? থিটা মানে হচ্ছে tan ইনভার্স root over x minus alpha by beta minus x. Very simple. Tan inverse root over x minus alpha by beta minus x and minus sin 2 into এটা মানে কি? এটা tan inverse root over x minus alpha divided by beta minus x, তাই না? এটা ভেরি ইজি এন্ড সিম্পল টু। ওকে, তাহলে এখানে আর কিছু করার দরকার নাই, প্লাস সি দিলে এটা আমাদের অ্যানসার। দেখো তো এই পদ্ধতিটা বা এই সাবস্টিটিউট করলে আমাদের অঙ্কটা যথেষ্ট সহজ হয়ে যাচ্ছে। তুমি এটা পড়েছো, এটাও তুমি একইভাবে করতে পারো, এই যে এটা। ওকে, এটা করলে তুমি সিম্পল ভাবে একইভাবে অ্যানসারগুলো নিয়ে আসতে পারবে। এখানে কোনো ডাউট বা প্রবলেম কিন্তু নাই। এখানে সাবধান থাকা লাগবে যে আমরা এখানে কি করতেছি। অ্যাকচুয়ালি অঙ্কগুলো না খুবই সহজ, সাবস্টিটিউশন অঙ্কগুলো, ইন্টিগ্রেশন থেকে ভয় পায় না। ইন্টিগ্রেশন অঙ্কগুলো যথেষ্ট সহজ এবং সবাই এটা নিয়ে কনফিডেন্ট থাকে বেশিরভাগ সময়। এটাতে হয় কি, অ্যাডমিশন টেস্টে গিয়ে এই ইন্টিগ্রেশনের অঙ্ক নিয়ে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে একটু প্যারায় থাকতে হয়, বেশ কিছু তোমার হচ্ছে গিয়ে জিনিস জানতে হয়, বেশ কিছু ব্যাপার আছে। তোমরা এমআইটির ইন্টিগ্রেশন বি সম্পর্কে তোমাদের আইডিয়া অনেকের হয়তো আছে, অনেকেরও নাই। ইউটিউবে সার্চ দেবা ইন্টিগ্রেশন বি লিখে, তো দেখবা যে এমআইটি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি মানে ইনস্টিটিউট অফ টেকনোলজি তে ইন্টিগ্রেশন এর উপরেই অনেক ডিসকাশন বা একটা প্রতিযোগিতা হয়, যেখানে শুধু ইন্টিগ্রেট করা লাগে। এনিওয়েজ, এগুলো না জানলেও চলবে। আপাতত আমাদের অ্যাডমিশন টেস্টে এত কঠিন লেভেলে কিছু আসে না, খুব সিম্পল লেভেলের জিনিসপত্র আসে এবং সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করছি। ট্রাস্ট মি, আমার এই মানে তোমার ভিডিও প্লেলিস্টটা তোমরা ফলো করতে পারবো, তাহলে ম্যাথের যে কোনো চ্যাপ্টারে তোমার যে কোনো টাইপের অঙ্কগুলো দিক না কেন তোমার কাছে একেবারে পানির মতো মনে হবে, যদি নিজে বাসায় প্র্যাকটিস করো। হ্যাঁ, এগুলো করা লাগবে, তারপরে বাসায় বইয়ের মধ্যে গিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করা লাগবে, তবেই তুমি এক্সপার্ট হয়ে যাবা। ওকে, এবং বুয়েট কেন অনেক মানে অ্যাডমিশন টেস্টে খুব ভালো কিছু করতে পারবা আশা করবো। ওকে, চলো আমরা এটা তোমরা নিজে করে নাও একটু, পারবা না? ইয়েস, অবশ্যই পারবে, কোনো সমস্যা নাই। জাস্ট এটাকে ইনপুট করো ধরে ধরে, আমি সব করে দিয়েছি। এটার মতো এটাও করে দিয়েছি অ্যাকচুয়ালি, হ্যাঁ এটাও করে দিয়েছি, জাস্ট এখানে ইনপুট করো আর কি বেসিক্যালি। ঠিক আছে না? ইনপুট করো, এগুলো ইনপুট করো, এই যে এগুলো ইনপুট করো, এটা না এটা করো না, ইনপুট করো যে এটা। ওকে, এটা ইনপুট করো। ওকে, তারপর তো বলছে এই যে এটা ইনপুট করো, এটা ইনপুট করো, এন্ড ইনপুট করো যে এটা। এটা ইনপুট করো, ইনপুট করে দাও, ক্যালকুলেট করে দাও, খুবই সহজ একটা চলে আসবে। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা সুন্দরভাবে করে ফেলতে পারবা, তাই না? ইয়েস, ওকে, চলো পরেরটাতে চলে যাই আমরা। যে টাইপ নাম্বার 12, এটা আরো বেশি সহজ। হ্যাঁ, এটা আরো বেশি সহজ। এটাতে কিন্তু তুমি এই সাবস্টিটিউশনটা আপাতত করো না। হ্যাঁ, এই সাবস্টিটিউশনটা বললাম আমি, এই সাবস্টিটিউশনটা আপাতত করো না। ওকে, আপাতত এটা করার দরকার নেই, কারণ এটা করতে গেলে একটু কমপ্লেক্স সিচুয়েশন আসবে। অঙ্কটা সহজ হবে বাট একটু কমপ্লেক্স সিচুয়েশন আসবে। এক্সাম সেন্টারে কখনো কখনো ভুলে গেলে ওই কমপ্লেক্স সিচুয়েশন আসলে অঙ্কটা করাটা একটু টাফ হয়ে যায়, বাট এটাকে তুমি আরো সহজভাবে করতে পারবা। ওকে, চলো আমরা এটা দেখার চেষ্টা করি কি করা যায়। সেটা হচ্ছে গিয়ে দেখো, এই যে আমাদের নাম্বার 1 নাম্বার 2
নাম্বার 1 এটা নাম্বার 2, তোমরা এটা আবার সংখ্যা 2 বা তোমার হচ্ছে মাল্টিপ্লাই আছে সেটা মনে করো না আবার। হ্যাঁ, তো এখানে দেখো x মাইনাস আলফা x মাইনাস বিটা, তোমরা এগুলো এই অঙ্কগুলোকে আরো অনেক নিয়মে করতে পারবা। ওকে, এগুলোকে তুমি রেশনালাইজেশন পদ্ধতি করতে পারবা। লাইক এখানে তুমি খেয়াল করে দেখো যে x মাইনাস আলফা x মাইনাস বিটা তুমি উপর নিচে উপরের সিমিলার জিনিস দ্বারা মাল্টিপ্লাই উপরটা ফ্রি করো করে ক্যালকুলেট করতে পারবা। আবার তুমি এখানে তোমার হচ্ছে কি ধরে করতে পারবা। কিরকম করে? তুমি এখানে ধরে নাও যে x মাইনাস আলফা সমান কি x মাইনাস আলফা সমান সমান z স্কয়ার দাও, এটা ধরে করতে পারবো অঙ্কটা। ওকে, অঙ্কটা এটা ধরে খুব সহজ, এটা বরং এটা ধরে খুব বেশি সহজ হবে। ঠিক আছে, এন্ড এখানেও তাই, এখানে ধরে করাটা বেশি সহজ হবে। আদারওয়াইজ এখানে আরো কিছু মেথডে করা যায়। এই অঙ্কটা তো খুব সহজ, তুমি করে ফেলতে পারো x মাইনাস আলফা x মাইনাস বিটা খুব সহজে করে ফেলতে পারবা। ওকে, এন্ড এটাও খুব সহজে করে ফেলতে পারবা। এগুলো এই অঙ্কটাকে কি করা লাগবে বলতো? এই অঙ্কটাকে আমাদের করা লাগবে কি, দেখো প্রত্যেকটা অঙ্ক আমি এত ডিটেইলসে না করে দাও, বেটার হয় তোমাকে কিছু আমি করতে দিই, তাহলে তোমার জন্য খুব সুবিধা হয়। সুবিধা হয় বলতে তুমি অনেক কিছু শিখতে পারবা। আদারওয়াইজ আমি সব করে দিলে আমার শেখা হবে, তোমার এতটা শেখা হবে না, কারণ তোমরা তো একটু ফাজিল জানোই, নিজেরাও জানো তোমরা একটু ফাজিল, যে করে দেওয়া অঙ্ক পেলে আমরা খাতায় করার চেষ্টা করি না। যারা খাতায় করার চেষ্টা করে নিজে নিজে, তাদের তোমার হচ্ছে কি জন্য এটা খুব সুবিধা হবে। আমি করে দেই না করে দিই তারপর নিজে নিজে খাতায় করার চেষ্টা করবে। কিন্তু অনেকেই আছো তোমাদের মধ্যে যারা নিজেরা ইচ্ছা করে মানে করে দেওয়া আছে, বুঝে ফেলেছি, আমি পারি, সব হয়ে গেল, আমি উদ্ধার করে ফেলবো। তো এইটা করতে গিয়ে প্রবলেম হয়ে যায় যে প্র্যাকটিস না থাকলে পরীক্ষায় কিন্তু তুমি যতই ভালো পারো না কেন ভাই, কোনো লাভ হবে না, তুমি কোনো না কোনো জায়গায় আটকা পাই। সো আমি করে দেই, যেমন ভাবে করে দেই, ভালো মন্দ তোমার নিজেকে একবার খাতায় করা লাগবে অঙ্কটা। যদি না করো তাহলে এগুলো দিয়ে অতটা বেশি উপকৃত হতে পারবা না। ওকে, সো আমি মনে করবো যে তোমরা নিজেরা অঙ্কগুলো বাসায় বা খাতায় করবা। ওকে, অলরাইট, চলো আমি একটা করে দিই। এটা তো সহজ আছে, এটা করে দিই। এটা করে দিব, এটাও কি করে দেবো আমি বলো তো? এটা দেখো খুবই সহজ। আমি মাল্টিপ্লাই করে মিডল টার্ম করে আমাদের কি ফর্মেটে আসবে? মাল্টিপ্লাই করে মিডল টার্ম করে কি ফর্মেটে? দেখো আমি সহজে খুব সহজে একটা কারণ। আচ্ছা দেখিতে পরে পরে এই যে এই সিমিলার টাইপের কোশ্চেন, সিমিলার টাইপের ব্যাপার আছে। এটা সিমিলার টাইপের যে 5 - x 5 + x রেশনালাইজেশন মেথড। আমাদের ফর্মুলাগুলো তো দেখবা, আমি ফর্মুলা দেখিয়েছি a - x a + x, এই ফর্মুলা যেটা দেখিয়েছি সেখানে এটা ডাইরেক্ট ফর্মুলায় দেওয়া আছে, তোমার রেশনালাইজেশন করাও লাগবে না। এরপরও রেশনালাইজেশনের মাধ্যমে তুমি এটা খুব সহজে করতে পারবা। ওকে, এটা বলে দিয়েছি যে মাল্টিপ্লাই বাই কনজুগেট। এই যেটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, লব দ্বারা এটাকে লব ও হরকে কি করবে? কনজুগেট দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে। ওকে, লবে 5 - x মানে 5 + x দ্বারা মাল্টিপ্লাই করা লাগবে, তাহলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। আমি এটা করাই দিব না, তোমরা নিজেরা পারবা। সো আমি এইটাতে একটু যাই, এই যে এইটাতে একটু যাই। এখানে সিম্পল একটা ওয়ে করে দিই আমি। অথবা x - 2 নিলাম আমি এন্ড x - 3 নিলাম আমি। কোনো অবজেকশন আছে? আশা করি নাই। যেহেতু তোমরা বলতে পারছো না তাই অবজেকশন থেকেও আর কি করা যাবে। যখন তোমরা ভিডিওটা দেখবা তখন একটু কমেন্টে গিয়ে বলবা যে এগুলো বুঝতে পারতেছো, ভালো লাগতেছে নাকি লাগে না। আমি কিন্তু আরো বেশ কয়েকটা নিয়মে একই অঙ্ক আরো বেশ কয়েকটা নিয়মে করা যায়। আমি প্রয়োজন হলে ফার্দার অঙ্কগুলো তোমরা আবার করে আবার ভিডিও করে আবার আপলোড করে দেখাবো। ওকে, অলরাইট, চলো দেখো এটাকে মাল্টিপ্লাই করলে কি আসবে? ইন্টিগ্রেশন অফ √x² মাল্টিপ্লাই করতেছি -3x - 2x and +6। ওকে, সো dx থাকলো আমাদের এখানে। আমরা কি পেলাম এখানে? ইন্টিগ্রেশন অফ √x² - 5x + 6, তাই না? dx। এটা কি ভাবে নেওয়ার তো দরকার নাই, আমরা ফ্যাক্টর আকারে নিব না তো, আমরা নিব ফর্মুলায় বসাবো। তাই এটা আমাদের কি আসবে এখানে? এই যে তোমার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে, দ্বিঘাত সমীকরণ আসছে, এটা থেকে আমরা ক্যালকুলেশনটা করব। অ্যাকচুয়ালি কিরকম করে দেখো, ওই যে আমাদের একটা ফর্মুলা মানে একটা টাইপে 9 টাইপের ফর্মুলা দেখালাম না, এটা আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ x² - a² dx, এই টাইপের ভালো করে জানো। সো আমরা এগুলো
করার চেষ্টা করবো। দেখো ইন্টিগ্রেশন অফ রুট ওভার, দেখো আমি এখানে নেব কি এক্স স্কোয়ার মাইনাস দেখো 5x। তো আমরা যেটা করব মিডল টার্ম করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি, এরকম করে মিডল টার্মটা হবে আমাদের কি স্কোয়ার নিয়ে আসতে হবে। সো 2 ইন্টু এক্স ইন্টু দেখো এখানে 5 আছে 5/2 নিলাম, 2 কেটে গেল 5x থেকে গেল। আবার এই যে 5/2 আছে 25/4 হওয়া লাগবে। হ্যাঁ, তো দেখো এই 25/4 আমরা বেশি নিয়ে ফেলছি, তো আমরা এই 25/4 আমরা কি করব মাইনাস করে দেব 25/4। আর অলরেডি এখানে 6 আছে, তাই না? यस, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা আশা করি। দেখো এখন আমরা এখানে এটাকে নিয়ে যাব অ্যাকচুয়ালি, যেটা আছে আমাদের এটাকে এই পাশে নিয়ে যাব, গিয়ে ক্যালকুলেশনটা করব অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো দেখো যে এখানে আমরা যেটা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ রুট ওভার x minus 5/2 to the power what whole square। and এখানে কি আমরা দেখো এই পর্যন্ত আমাদের লেগে গেল, তাই না? এই পর্যন্ত আমাদের লেগে গেল, তাই না? তাহলে দেখো এই যে 25/4 মাইনাস প্লাস 6 মানে 6 মাইনাস 25/4 তাহলে কত বলতো আমাদের এখানে আসবে কত? 6 মাইনাস 25/4 কত হয় বলো? 6 মাইনাস 25/4, 6 মাইনাস 25/4 কত হয়? 4 বসে 24 মাইনাস 25/4 মানে কত? মাইনাস 1/4 আসে, তাই না? यस, মাইনাস 1/4 আসে। সো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে খেয়াল করে দেখো যে মাইনাস 1/4 মানে 2 তারপরে স্কয়ার। তাহলে কত? x স্কয়ার মাইনাস a স্কয়ার ফরম্যাটটা আসছে না? এন্ড এখানে আছে আমাদের কি dx আছে, তাই না? এখানে আমাদের আছে কি dx আছে। সো এটাকে আমরা মিশিয়ে দিলে হবে। তো তোমরা বুঝে ফেলছো যে x স্কয়ার মাইনাস a স্কয়ার ফরম্যাটটা কি আসবে। ওকে, x স্কয়ার মাইনাস a স্কয়ার ফরম্যাটটা আমরা খুব সহজেই বের করতে পারি। তো দেখো x রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে দেখো x/2। আমি ফর্মুলাটা একবার লিখে নিই, তোমাদের ফর্মুলাটা একবার বলে দিলে সুবিধা হবে তোমাদের, যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার dx। ফর্মুলা কি? x/2 রুট ওভার এর ভিতরে যা আছে ততটুকুই, x স্কয়ার মাইনাস a স্কয়ার। এই ভিতরে দেখো মাইনাস আছে একটা, সো এখানে আমরা মাইনাস আসবে, মাইনাস a স্কয়ার/2 the constant a square and ln, okay, ln x plus root over x square minus a square plus c, and that's it। এটাই হবে আমাদের মেইন। ওকে, অলরাইট। তো আসো আমাদের এটাই ফর্মুলা অ্যাকচুয়ালি। তো আসো যে আমাদের এখানে আমরা বসাই দেব কি হবে x/2 মানে x minus 5/2 whole divided by 2 রুট ওভার এটা যে আমাদের 5 x minus 5/2 তারপরে স্কয়ার minus 1/2 তারপরে স্কয়ার and আমরা পাবো কি ফর্মুলা মাইনাস a স্কয়ার/2 তার মানে a স্কয়ার, তখন আমাদের 1/4 হবে, a স্কয়ার/2 1/8 হবে অ্যাকচুয়ালি। and ln হবে কি x plus x minus 5/2 plus root over এটা আর কি বেসিক্যালি যেটা থাকবে আমাদের এটা দিয়ে প্লাস c, এবং এটা হবে আমাদের অ্যানসার। খুবই সহজ হবে এই অঙ্কটা যদি আমরা এভাবে মিডল টার্ম করে বা কি করে আমাদের 9 টাইপের ফর্মুলাগুলো এই জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের শিখলে খুব সহজ অঙ্কটা হয়ে যাবে। এটাকে আমরা আরো ডিটেইলসে ভিন্নভাবে বলা লাগবে, আমরা কিছু আরো বেশ কিছু নিয়মে আমরা এগুলো করতে পারি ক্যালকুলেশনগুলো, ঠিক আছে? যে ইউলার মেথডস আছে, ইউলার মেথড অঙ্কটা করা যায়। ইউলার মেথড মানে যে আই দিয়ে না, কিন্তু এটা অন্য মেথড আছে। তো তোমরা আশা করি এই অঙ্ক দুটো করবা এবং 12 নম্বর টাইপ এটা তোমরা খুব সহজে করতে পারবা। আসো পরের টাইপে চলে যাই আমরা। এটা হচ্ছে কি এটা তোমরা পারবা, আমি আশা করি এটা তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না। ওকে, তোমরা এটা পারবা, কোনো সমস্যা নাই, এবং জাস্ট সাবস্টিটিউট করলে হয়ে যাবে। কি করবা বলো তো? ওই যে তুমি যদি এটা বসায় দাও, তোমার হচ্ছে যে x ইকুয়াল হচ্ছে আলফা এখানে দেখো আলফা হয়ে গেছে 5টা হচ্ছে উপরে আছে। সো আমাদের এখানে খেয়াল করে দেখো
ডাইরেক্ট ফর্মুলাও আছে যদিও, যে তোমার 2 cos স্কয়ার থিটা মাইনাস 5 sin স্কয়ার থিটা, এটা ধরে নিবা। নিয়ে কি করবা, x মাইনাস 2 বাই করবা, রুট ওভার x মাইনাস 2 বাই করবা, আবার রুট ওভার 5 মাইনাস x বের করবা, করে dx বের করবা, করে জাস্ট ইনপুট করে দিবা। এগুলো কি সব তোমরা বের করে ইনপুট করে দিবা, অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। এরপরে আমরা পরবর্তী টাইপে চলে যাব। এটা ওই রেশনালাইজেশন মেথডে ওই একই টাইপের প্রবলেমগুলো এগুলো। ওকে, এবার এটা একটা খুব চমৎকার একটা প্রবলেম, এটাও করা দরকার না, তোমরা নিজেরা করতে পারবো আশা করি। a tan থিটা বসাবা, অথবা a স্কয়ার cos স্কয়ার 2 থিটা বসাবা। cos স্কয়ার 2 থিটা না, এটা a স্কয়ার cos থিটা। আচ্ছা, আমি যদি এখানে ব্ল্যাক পেন এটা হচ্ছে a স্কয়ার cos 2 থিটা, এটা বসাবা, তাহলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। ব্যাপারটা কি বুঝতে পারছি? এই অঙ্কটা খুব সহজে করতে গেলে আমাদের স্কয়ার cos 2 থিটা বসানো হবে, x স্কয়ার বলে বলতে। তাহলে a স্কয়ার cos 2 থিটা বসালে কি আসবে দেখো তো। কি আসবে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার, এখানে a স্কয়ার আছে মাইনাস a স্কয়ার cos 2 থিটা ডিভাইড বাই এখানে a স্কয়ার প্লাস আবার a স্কয়ার cos 2 থিটা। তাহলে কি আসবে বলতো ভাই? এই যে স্কয়ার স্কয়ার উপর নিচে কমন নিয়ে কেটে গেল, তাহলে কি থাকলো আমাদের বলতে এখানে 1 মাইনাস cos 2 থিটা ডিভাইড বাই 1 প্লাস cos 2 থিটা, আর হচ্ছে d থিটা, তাই না? dx আছে, তো dx টাকে আমি পরে বের করে নিতে পারবা। দেখো আমি জাস্ট সিম্পল করে দেই, তোমরা এই অঙ্কটা করতে পারবা নিজে নিজেই। ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা, তাহলে 2 sin স্কয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস cos 2 থিটা মানে কি 2 cos স্কয়ার থিটা। এখানে dx টা আমি রাখলাম। ওকে, তারপরে কি আসলে বলো তো, যে এই 2 কেটে গেল, আর স্কয়ার রুট tan থিটা, tan থিটা এই যে dx টা আছে, dx টা মানে কি দেখো, এখানে তুমি যদি ডিফারেনশিয়েট করো x স্কয়ার a স্কয়ার cos, এখানে দেখো কি করো যে x স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার cos 2 থিটা, তাহলে দেখো টুয়াইস x dx যেটা হচ্ছে আমাদের কি পাচ্ছেন বলো তো, a স্কয়ার থেকে গেল আমাদের cos 2 থিটা গুলো আমরা কি পাবো sin 2 থিটা ডিভাইড বাই 2 d থিটা, তাই না? তাহলে দেখো আমাদের এখানে x dx, তো x মানে কি এখানে বলো তো, x ইকুয়াল হচ্ছে রুট ওভার a স্কয়ার cos 2 থিটা। সেক্ষেত্রে তুমি খুব সহজে dx এর ভ্যালুটা বের করতে পারবা, করে dx ইকুয়াল হচ্ছে যে এই টার্মটা এখানে আসবে আমাদের, সেটাকে এখানে বসায় দিলে এই যে এখানে dx, এই dx এ বসায় দিলে অঙ্কটা খুব সহজ হবে। tan থিটা মানে কি, tan থিটা মানে তুমি জানো sec স্কয়ার থিটা, অবশ্য এইগুলো বসানোর পরে একটা ভিন্ন টার্ম আসবে, সেটা দিয়ে তুমি অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবা। এটা নিয়ে কোনো ডাউট ফিল করার কিছু নাই, তোমরা খুব সহজে এগুলো করতে পারবা। ওকে, এবং নিজেরা না করলে এই জিনিসগুলো শিখতে পারবা না, এই জন্য আমি এইটা করাই দিতেছি না, তোমরা নিজেরা করবা। যদি এরপরও কারো প্রবলেম হয় কমেন্টে জানাও, আমি এরপর অঙ্কটা করে দেবো, কোনো সমস্যা নাই, তোমাকে পার্সোনালি করে দেবো, কমেন্টে তোমার রিপ্লাই দেবো, ঠিক আছে? অলরাইট।